ঈদ মানে স্পেশাল সেমাই খাওয়া, ভিতরে ক্রিম, উপরে মুচমুচে সেমাই, খেতে অনেকটা মজা। আমি এখানে ডিম নিয়েছি, একটা নবাবী সেমাই বানাবো একদম ভিন্ন রকম ভাবে। অনেক রকমের তো খেয়েছেন, এভাবে একটু বানাই খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। ময়দা দিয়েছি আমি 4 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ, চিনি দিয়েছি 3 টেবিল চামচ। চিনিটা যার যার পছন্দ মতো, আমি এখানে খুব বেশি চিনি দিই নাই। সামান্য একটি লবণ দিয়েছি, মিষ্টিতে লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না, আর মিষ্টির টেস্টটাও অনেক আসে ভালো। গুঁড়ো দুধ দিয়েছি 4 চা চামচ, সেম চামচে। এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। এই সবগুলো একসাথে মিশিয়ে একটা ক্রিমি বানিয়ে নিব। একদম কোনো দলা পেকে না থাকে যেন, ভালো করে ধৈর্য সহকারে ভালো করে মেশাতে হবে। আমি প্রথমে দিই নাই তেল, পরে আবার সব 2 টেবিল চামচ পুরোটাই লাগছে, পুরোটা দিয়ে দিছি। লবণ দিয়েছি সামান্য। এবার আমি আর তেল দেব না, এখানে দিয়েছি পানি। আপনারা দেখলে বুঝতে পারবেন, এরকম একটা ক্রিম বানিয়ে নিছি। এটাকে আমি, যেহেতু কাঁচা ডিম আছে, এটাকে আমি একটু গরম করে নেব। এটা প্যানে এগুলাকে আমি গরম করে নিয়েছি। মানে একটু ফুটে আসলে নামিয়ে নেব। খুব বেশি যে ফুটতে হবে তা না, ফুটিয়ে পুরোটা ফুটিয়ে আসলে নামিয়ে নিতে হবে, তাহলে নিচে লেগে যাবে। এরকম একটা ক্রিম বানিয়ে নিয়েছি। ফ্যান থেকে নামিয়ে আর একটু পানি দিয়ে, আমার এই ক্রিমটা একটু ঘন হয়ে গেছিল, পানি দিয়েছি। এখানে জর্দার সময় যেটা আছে ওটাকে আমি ঘি দিয়ে শুকনা খোলায় ভেজে নিয়েছি, সামান্য ঘি দিয়ে। এখানে আমি 2 লেয়ারে দিব। প্রথমে এরকম একটা বক্স নিয়েছি, বক্স নিয়ে ওইটাতে আমি সেমাই দিয়েছি, উপর মাঝখান দিয়ে যে ক্রিম বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দিব, উপর দিয়ে আবার সেমাই দিয়ে দিব। সেমাইগুলোকে একদম সময় নিয়ে লাল লাল করে মুসমুস করে ভেজে নিয়েছি। 2-3 দিন রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম মুচমুচে থাকবে। নবাবী সেমাই তো সাধারণত লাচ্ছা সেমাই দিয়ে বানায়, আমি জর্দা সেমাই দিয়ে করেছি। এখন আমি রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। উপর দিয়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে পানি দিয়ে একদম ঘন করেই উপর দিয়ে দিয়েছি, একটু সুন্দরের জন্য। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। 1 ঘন্টা পর কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা সেমাই থাকলে ঈদে আর কি চাই। এরকম একটা সেমাই না থাকলে তো মনে হয় যে ঈদও অসম্পূর্ণ। ঈদ মানে নানান রকমের খাওয়া দাওয়া। তো আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।